প্রিয় বাজেটে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিষয় হলো বই, গ্রন্থাগার ও গবেষণা। আমরা গবেষণাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি এবং আর্থিক অনুদান কতটুকু সেক্ষেত্রে ব্যয় করছি সেটি একটি বিবেচ্য বিষয়। আমাদেরকে বই এবং লাইব্রেরি গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দিতে হলে সর্বপ্রথম বইয়ের যে বাজারজাতকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সহজত করতে হবে। প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। সেখানে বাজেটের একটা অংশ সেখানে দিতে হবে। তাহলে বইয়ের যে বাজার সেটি কি সহজলভ্য হবে। আমাদের প্রজন্ম মতে আমরা দেখেছি যে বই কেনার যে প্রবণতা, বই পড়ার যে প্রবণতা দুটোই অত্যন্ত ক্ষীণ পর্যায়ে রয়েছে। এই বইয়ের সাথে সম্পর্ক কম থাকার কারণে যে আসক্তিগুলো তৈরি হচ্ছে, সে আসক্তি আমরা মাদকাসক্তি, তারপর যৌন নিপীড়ন, তারপর বলাৎকার, তারপরে দর্শন, তারপরে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হওয়া। এই অপকর্মগুলোর মধ্য দিয়ে জাতি একটি বিকলাঙ্গ জাতিতে পরিণত হচ্ছে। প্রজন্মকে উত্তরণের পথ তৈরি করতে হলে তাদের মধ্যে চিন্তাশীলতা তৈরি করতে হবে। এই চিন্তাশীলতার প্রধান বিষয় হলো তাকে প্রগতিবাদ বা তারপর হলো বাস্তবতাবাদ, তারপর তার হলো যে চিন্তার মানসিকতাকে আরও বেশি প্রসার করতে হবে। তাহলে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে গবেষণায়। কিন্তু গবেষণার পর্যায়টি অত্যন্ত ক্ষীণ। আমরা দেখেছি যে গবেষক যারা গবেষণা করছেন তারা যথোপযুক্ত বই পাচ্ছেন না। এক্ষেত্রে আমরা মনে করি জাতীয় পর্যায় থেকে শুরু করে মফস্বলে গ্রাম পর্যায় পর্যন্ত পাঠাগার তৈরি করা আবশ্যক। উপজেলা পর্যায়ে পাঠাগার তৈরি করা, তারপর হলো ইউনিয়ন পর্যায়ে পাঠাগার তৈরি করা, গ্রাম পর্যায়ে পাঠাগার তৈরি করা। যে পাঠাগারের সাথে সংশ্লিষ্ট থাকবেন ওই এলাকার শিক্ষক, সাংবাদিক এবং সৃজনশীল মানুষেরা, অর্থাৎ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করবেন। তারা শুধু তারা শুধু একটি জায়গায় সীমাবদ্ধ থাকবেন না, সকল ধরনের বই পড়ে তাদের চিন্তাশীলতার জায়গাটা আরও ব্যক্তি উদার ও মানবিক করে তুলবেন। এই মানবিকতার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে সেখান থেকে হয়তো কেউ না কেউ ভালো একটি গবেষণা দিচ্ছে, যে গবেষণাটি জাতীয় উন্নতির ক্ষেত্রে, জাতীয় মুক্তির ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখছে। এই মুক্তির উপায় হলো বই, তারপর হলো গ্রন্থাগার, তারপর হলো গবেষণা। পৃথিবীতে যত মুক্তি এসেছে, পৃথিবীতে সভ্যতা বিনিময় হয়েছে, তার পেছনে মূল শক্তি ছিল গবেষণা। সেটি সাধারণ পর্যায়ে গবেষণা হোক এবং উচ্চতর পর্যায়ে গবেষণা হোক, সর্বাপেক্ষা গুরুত্ব দিতে হবে আমাদের গবেষণাকে।